বাংলাদেশের প্রধানমন্ত্রী লাইভে এসে কাঁদছে, আমাকে ফাঁসি দিয়ে দাও। যে লোকটা আয়না ঘরে হাজার হাজার লোকের জানকে কতল করে দিয়েছে, সেই লোককে আল্লাহ রাস্তায় নিয়ে এসছে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না। আল্লাহ চাইলে পৃথিবীর শক্তিশালী ব্যক্তিকেও হাত পাতাতে পারে, পারে না? পারে না? যদি যাদের মনে হচ্ছে হবে না, তাদেরকে একটা দলিল দিয়ে যাচ্ছে। 100টা মুসলমান মুখে বলে নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, তার মধ্যে 80 জন নেমক হারাম, মানি না। কথায় এই জলসা হলে বক্তা বলে সবাই নামাজ পড়বো, বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ যে জোরে ইনশাল্লাহ বলে ও একদমই পড়বে না। যখন দেখবেন আমাদের সাথী ভাইরা, জামাতি ভাইরা যখন গাছতে আসে না, রাস্তায় বেরিয়েছে ইলেমবাজারে, আসসালামু আলাইকুম, আসুন, আমাদের আমির সাহেব আছে, ভাই আমরা দিল্লি থেকে এসছি, কিংবা কলকাতা থেকে, আকড়া থেকে জামাতে এসছি, তো ইনশাল্লাহ মসজিদে মাসওয়ারা হবে, মাগরিবের সময় আপনি আসুন। ওখানে দুটো কোয়ালিটির লোক থাকে, একজন বলে ইনশাল্লাহ যাচ্ছি, আমি মাগরিবের সময় যাব, আর একজন বলে ইনশাল্লাহ যাচ্ছি চলুন। এই মাল মোটেই যাবে না, তার মানে তুই যা, আমি গেলাম না। হ্যাঁ, এই ইনশাল্লাহটা হচ্ছে ওইটা। এরকম দুটো ইনশাল্লাহ লোক থাকে, জলসাতেও এরকম দুটো কোয়ালিটির লোক থাকে। একজন মনে মনে চিন্তা করে ইনশাল্লাহ কাল থেকে নামাজ পড়বো, মৌলী সাহেব যখন বলছে, আর একজন জোরেছে বলে, সে এই জন্যে বলে যে তুই খালি বলে চলে যা, কাল থেকে যা করার আমি তো করবই। ওই জন্যে দিল দিমাগ দিয়ে শুনবেন। যতগুলো মৌলবি কিতাব লিখেছে, আলেম, শেখ, মাশায়েখ, বড় বড় মুহাদ্দিসিন, এই ভারত উপমহাদেশে সব থেকে বেশি যিনি কিতাব লিখেছেন তিনি হচ্ছেন মৌলানা আলী মিয়া নদভী সাহেব রহমতুল্লাহ আলাইহি। 4000 কিতাব লিখেছেন তিনি, 4000। তিনার লেখা আরবি কিতাব মক্কা মদিনার ইউনিভার্সিটির সিলেবাসে আছে, যিনি নাদওয়াতুল উলামা প্রতিষ্ঠিত করেছেন। আমার ভাই, এইরকম হাজারো আলেম আছেন, গাদা বই লিখেছেন, কত মনীষী বই লিখেছেন। আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন। একটা মৌলবীর বই নিয়ে এসে দেখান, তার হেডিংয়ে লিখে দিয়েছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই। ঠিক বললাম না ভুল বললাম? আছে এরকম বই? কারো ঘরে থাকলে নিয়ে আসুন। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, কোরআনে স্পষ্ট ভাষায় সূরা বাকারায় লিখেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর আর কোনো কিতাবে, কোনো ধর্মগ্রন্থে পাবেন না, একমাত্র কোরআন ছাড়া আল্লাহ রেখেছেন। আপনি বিশ্বাস করেন এই ভারতে 30 কোটি মুসলমান, তার মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ। সেদিনে দেখলাম ফেসবুকে পোস্ট হয়েছে, আমাকে কোথায় জলসায় একটা প্রশ্ন দিয়েছিল 2 দিন আগে। সালমান খান বলে একটা হিন্দুদের লোক আছে, নাম হচ্ছে সালমান খান, আর্টিস্ট, কিন্তু মুসলিম নয়, কি বুঝলেন, কাফের, মুশরিক। অনেক যুবক মনে মনে করছে হুজুর কি বলছে বে, মুসলমান তো, কে বললে বে মুসলমান বে, তোকে তোর মতনই ওরকমই গুটকাখোর আর গাঁজা করবে, এই বলছে মুসলমান। শাহরুখ খান মুসলমান নয়, আমি বলে যাচ্ছি মুশরিক। সালমান খান মুশরিক, আমির খান মুশরিক। এদিকে যারা বর্তমানে মুসলমান বলবে তার ঈমান চলে যাবার খাতরা আছে, এটা লিখে নিয়ে যান। সে বলেছে मैं गाय को माता मानता हूं इसीलिए गाय का गोश्त नहीं खाता। আমি বললাম ভাই, গোশ খানে সে कोई মুসলমান नहीं होता। এটা জানেন না? জানেন না? গরুর গোশ খেলে সে মুসলমান হয়? তাইলে তো সব থেকে দামি মুসলমান বীরভূমে থাকতো। গরুগুলো তো আপনারাই খেয়েছেন ইলেমবাজার হাটের, কথা বুঝতে পারেননি? দামি মুসলমান তাহলে বীরভূমেই থাকতো। আপনাকে আমি নাম করব না, অনেক অমুসলিম ভাই আছে বীরভূমে, শ্রীনিকেতনে হোটেল আছে, দারুণ রান্না করে, ঢুকে চালিয়ে দিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি বললেই খারাপ। কিন্তু আমাদের দেখলাম একজন, কি নাম, দাঁড়ান, ঋষি কাপুর নাম ছিল, সে বলতো প্রকাশ্যে মিডিয়ার সামনে, मैं रोजाना खाने के टाइम गाय का गोश्त खाता हूं, ये मेरा सबसे बढ़िया चीज। तो সে মুমিন হয়ে গেল গরু গোশ্ত খেলে? আমি তো জানি, আপনারা না জানলেও এই সালমানের জন্য জানি এটা গোবরখোর মুতখোর।
এ কখনো মুসলমান নয়। আপনারা না মানতে পারেন, এইরকম হাজারো লোক আছে। চলুন, কোরআনকে সবাই বিশ্বাস করলেন, আপনি হাত তুলে বললেন জি বিশ্বাস করি। আমি এইখানে প্রমাণ দেবো ইলেমবাজার থানায়, ইমানদারির সঙ্গে বলুন, সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না হারাম? তাইলে ইলেমবাজার থানায় একটাও মুসলমানদের সুদখোর নাই। আর কথা বলবে না, আমি তো জানি। অথচ কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। যদি এইটা জানার পরে কোন মুসলমান সুদ খায়, তার থেকে বড় আল্লাহর দুশমন কেউ আছে? কথা বলে, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, সব থেকে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে, তারা কামিয়াব। আমরা এত জলসা করে দাওয়াত ও তাবলীগ মাদ্রাসা মসজিদ, তারপরও আমরা কামিয়াবি লাভ করতে পারি না। আপনি মারামারি করতে লেগেছেন, তারা কামিয়াব হয়ে বেরিয়ে গেছে। তারা প্রত্যেক ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে। যদি বলেন কি করে, আপনাদের এখানে আশা করি নাই, আমাদের বর্ধমানের দিকে আছে বন্ধন লোন আর গ্রুপ লোন, আপনাদের এখানে নাই? আছে? ও আবার না থাকে, ওটা তো থাকতেই হবে, খালাদের ভালো লাইন ওইটা, কি বুঝলেন? তবে মায়েদের একটা লাভ হয়েছে, আব্দুল হাফিজ ভাই আর জানে না, ওবায়দুল্লাহ ভাইরা, একটা লাভ হয়েছে। কি বলুন তো, 10টা করে মেয়ে গ্রুপ করেছে লোন করার লেগে, তাদের মধ্যে একজন হেড হয়েছে, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকাচ্ছে। মনে করে বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারি নাই, সুদ খাবার ম্যাডাম হয়েছে। এরপর আপনারা অনেকজনা গালি দেবেন পেছন থেকে, তারা মনে মনে করবেন শালা এই মৌলবীরা খাওয়াবে, যে এরা বলছে গ্রুপ লোন নিতে পাবি না। বাস্তব কথা বলেছেন, সব থেকে কম বেতন আলেমদের, ইমামদের। ঠিক বললাম না ভুল বললাম? সব থেকে কম বেতন কার? ইমামদের। আচ্ছা আপনি বলুন তো, এখানে কাছের মানুষ, আপনাদের গ্রামের সন্তান আব্দুল হাফিজ ভাই আছে, উবাইদুল্লাহ ভাই কাছে, আপনার বাড়ি কোথায়? এই গ্রামই। আচ্ছা এদের বউরা সব কাপড় গুঁজে গ্রুপ লোন করতে যাই তো? কথা বলে না? প্রয়োজন পড়ে না। আমার আব্বার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে 11,000 টাকা। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, গলসি আপনার কাছে, পানাগড় আপনার কাছে, পানাগড় থেকে 17 কিলোমিটার আমার বাড়ি। সবাই মোবাইলে যেমন আপনারা চিনেন, আমাকে সবাই চিনে। বর্ধমান টাউন থেকে গলসি বাজার পর্যন্ত একটা দোকানি যদি বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে এসে একটা রুমাল কিনেছে, আমি আর সমাজের বুকে কোনোদিন কথা বলবো না। এটা আল্লাহর কসম খেয়ে এই জমিনে বলে গেলাম, চ্যালেঞ্জ এটা। আপনি প্রমাণ করিয়ে দিতে পারলে আমি সেই দিন থেকে সমাজের বুকে স্টেজে উঠবো না, আমি তালাক দিয়ে দেবো এই সমাজকে। আর আমি মাইকের সামনে আসবো না, এই মিডিয়ার সামনে আসবো না, আমি লুকিয়ে যাব, মাদ্রাসায় পড়াবো, ব্যবসা করে খাবো। চ্যালেঞ্জ দিলাম। অথচ বড় কষ্ট লাগে যদি বলেন ইমামের বরকত কি করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইমাম 6000 বেতন পায়, আর আপনি খালি এইখান থেকে জালালনগর থেকে ইলেমবাজার টোটো চালাচ্ছেন, সারা দিনে 700 টাকা রোজগার করছেন, 3 7 21,000। তারপরও আপনার বউকে বরকত নেই, রাস্তায় বার করেছেন গ্রুপ লোন নিয়ে আয়। তার মানে জানতে হবে, তোমার কাছে দিন না থাকার কারণে, আল্লাহর রাস্তায় না থাকার কারণে তোমার টাকার মধ্যে বরকত নাই। অবাক লাগে, মুসলমান সুদকে কি করে হালাল করে নিল। আপনারা বলুন মদ হারাম না হালাল? কথা বলে না? হারাম, স্পর্শ করা হারাম। আর আপনাকে দেখিয়ে দেবো, এই ইলেমবাজার থানায় মুসলমান হারামখোর মদও খাচ্ছে, মদ বিক্রিও করছে। চলুন আপনি হাই রোডের উপরে হোটেলে, আপনাকে দেখিয়ে দেবো। ঠিক বললাম না ভুল বললাম? আপনি চাপুন ইলেমবাজার থেকে সিউড়ির দিকে, আমি কয়েকটা হোটেল মুসলিমদের দেখিয়ে দেবো, হারামখোর রাতের বেলায় চোখ লাল করে বসে আছে, মানে 1 বোতল চালাইছে আর 15 বোতল বেচছে। হ্যাঁ, এইটা কত কষ্টের, আপনি অবাক হবেন। এই রোডে চাপুন, এটা 34 নম্বর জাতীয় সড়কে গিয়ে ঠেকছে, এটা হচ্ছে 60 নম্বর জাতীয় সড়ক 60, পানাগড় টু মুরগিরাম। এই রোডে চাপবেন, আপনি চলে যান মুরগিরামে উঠে, ডাইনে ভেঙে যাবেন, বাঁয়ে মালদা, ডাইনে বহরমপুর। আপনি ওখান থেকে 17 কিলোমিটার যাবেন, পলসন্ডার মোড়,
ওই মোড়ের কাছে একটা হোটেল আছে, পাপ্পুদা ধাবা, হিন্দুদের পাঞ্জাবিদের হোটেল, মাথায় পাগড়ি, মুখে দাড়ি। হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই মুসলমানদের ইমান বাঁচানো। নাম্বার 1, মদ বিক্রি নিষেধ। নাম্বার 2, মদ পান করা নিষেধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান নিষেধ। তারা জানে আমরা যেখানটাই ব্যবসা করছি 70% মুসলমান, অর্থাৎ মুসলমানের জন্য মদ স্পর্শ করা হারাম, যার কারণে আমাদের মদ বিক্রি চলবে না। তার হোটেলে ভিড়। আমি রাত্রে দাঁড়াই, কালকেই রাত্রে আমি জলসা করব ডোমকলে, তারপরের জলসা আমার একবারই কিষানগঞ্জের কাছে। আমি রাত্রেই মালদা চলে যাব। ওর হোটেলে দাঁড়িয়ে আমি কফি খাই, চা খাই। জানেন আলেমদিকে কত শ্রদ্ধা করে, একটা দাড়িওয়ালা মুসলিমকে কতটা শ্রদ্ধা করে। কাগজের গিলাসে জল দেয়, ভাঁড়েতে চা দেয়। কি বলে জানেন? अरे आप लोग मौलवी लोग तो बड़ा पवित्र होते हैं, आप लोग हराम नहीं खाते, हराम खाने वाले के झूठा भी नहीं खाते। तो আপনার ধর্মের প্রতি কতটা রিসপেক্ট আছে তার, অথচ আপনি মুসলিম, আপনি জানেন হারাম, তারপরেও হারাম খাচ্ছেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, হারামটাকে ত্যাগ করুন, হালাল ধরুন। এই আলেমদিকে আল্লাহ ইজ্জত এমনি দেয়নি। আমরা ব্যবসা করতে পারি না, এই মসজিদের ইমামরা ব্যবসা করতে পারে না, কিন্তু তোমার মতো চিটিংবাজি করতে পারবে না বলে ব্যবসা করে না। আপনি আপনাদের ইলেম বাজারে হাট আছে, এক একটা পাইকারকে দেখবেন এত বড় আল্লাহর ওলি, কি বুঝলেন, বলে গরুটা 28,000 টাকা দাম। না গো, ওটা 22-এ হবে না। হারামখোর সে কঞ্চিটা নিয়ে গেছে, কঞ্চি করে মসজিদ দেখে দিয়ে বলছে মসজিদে দাঁড়িয়ে বলছি। কত বড় হারামখোর, মিথ্যাবাদী। হ্যাঁ, আমাদের খেতুরে হাটে দেখেছি। ঠিক বললাম না ভুল বললাম? আরে আমি নিজে ইলেমবাজার হাটে এইছি, কুরবানির সময় দেখেছি যে এক মালকে আমাকে বলছে মৌলী সাহেব মসজিদ আছে, কসম করে বলছে কিনেছি 18-তে, আর তার পাশের মালটা বলছে ও 15-ই কিনেছে। একদম ঝাড়া কাঁচা মিছে কথা, কি বুঝলেন? দিয়ে বলছে আমার ব্যবসায় বরকত হচ্ছে না, 40টা গরু বিক্রি করলাম কুরবানিতে। মৌলী সাহেব তারপরও ভাবে মিথ্যা কথা বললে ব্যবসায় বরকত কোথা পাবি? কষ্টর বিষয়, আপনি হারাম হালাল চিনেননি, তার মারাত্মক কারণ আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই। বেঈমান কাফেররা দ্বীনি শিক্ষা না থাকার কারণে বর্তমানে যে পরিস্থিতি এসছে, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মসজিদে একটা মক্তব চালু করা দরকার। প্রত্যেকটা মসজিদে আপনার ছেলে স্কুলে যাবে তো যাবে, সে যেন এসে বিকাল বেলায় মক্তবটা যায়, সে যেন সকাল বেলায় ফজরের পরে মক্তব যায়। সেই মক্তব চালু রাখলে আপনার ছেলে হারাম হালাল চিনবে। এতগুলো মৌলবি বয়ান করলেন আমার আগে পর্যন্ত, মুমতাজ ভাই পর্যন্ত। আচ্ছা, কেউ বলেছে যে ছেলেকে শুধু মাদ্রাসায় পড়িয়ে মৌলবি করো, ডাক্তার করা যাবে না, মাস্টার করা যাবে না, উকিল করা যাবে না, রেজিস্ট্রার করা যাবে না, আইপিএস করা যাবে না? কেউ বলেছে? কেউ বলতে পারবে না। আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, আইপিএস হবে, নেতা হবে, মন্ত্রী হবে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যদি তার কাছে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। যদি দিন না থাকে আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না। আপনি সন্তানকে শিক্ষা দিতে পেরেছেন, দিন দিতে পারেননি, যার কারণে হারাম হালালের বিচার নাই। পাথরের গাড়ি চালায়, মুসলমানের অবস্থা বলে দিই কিরকম হারাম হালাল বুঝেছে। বীরভূমের অনেক ছেলে ডাম্পার চালায় না, পাথরের গাড়ি চালিয়ে গিয়ে পাথর খালি করবে কোথায়? বর্ধমানে, নাহলে ডানকুনিতে। হাই রোডে যেমনি চেপেছে আমাদের রোডে, হোটেলে ঢুকি 1 বোতল মদ খাওয়া হয়ে গেল। এরপরে হারামখোর বলছে রুটি আর মুরগির মাংস নিয়ে। হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে। আচ্ছা বলুন তো, সে তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? আমরা হারামখোরকে জুতো করে মার। যে লোক মদ খেলো তার আর ওইটা দেখে লাভ আছে? কাটানা গুটা। আচ্ছা আপনারা বলুন তো, মদ হারাম না হালাল? আচ্ছা, যে মদ খাবে তাকে কি বলা যাবে? মদখোর হারামখোর বলা যাবে না? মদ হারাম যখন, কেউ যদি কাটা মাংস জিদ করে খায় জেনে শুনে, সে হারামখোর না হারামখোর নয়? বর্ধমানে খাগড়াগড় থেকে আমাকে বিকালে ফোন করেছে, হারামখোর বলেন না, শুনতে কিরকম লাগাবে? তুই মদ খাবি তোকে আমি হালাল খোর বলবো? তুই গাঁজা খাবি তোকে হালাল খোর বলবো? তুই সুদ খাবি তোকে আমি হালাল খোর বলবো?
আমাদের দেশে অসুবিধা কোথায় বলুন তো? মদ খেয়ে যদি মসজিদ ঢুকে গায়ের লোক বিচার ডাকবে, গাঁজা খেয়ে মসজিদ ঢুকে গেলে বিচার ডাকবে, কিন্তু সুদ খেয়ে যদি কেউ মসজিদে ঢুকে কোনো অসুবিধা নাই, ফার্স্ট কাতারে নামাজ পড়তে পারবে, খালি হাতরটা লাগিয়ে লিয়া। ওরে বাবরে ফ্যান্টুসিয়া, হ্যাঁ দারুণ লোক। আবার ওদের যদি ওই সুদ খেয়ে টাকা হয়ে যায়, সে আবার তখন বড় বড় ফতোয়া দেয়, দিয়ে সে চিন্তা করে সালা আমাকে মতওয়াল্লি করে দেয়। হ্যাঁ, মতওয়াল্লি হবার জন্য কতজন লাপাই জানে। আর আমি বলে যাচ্ছি, গ্রামে যদি আলেম থাকে তাকে মসজিদের মতওয়াল্লি সেক্রেটারি করুন, সেই হচ্ছে উপযুক্ত। তার টাকা থাক আর না থাক, সে আলেম। আমাদের পুরসা মসজিদের সেক্রেটারিকে খোঁজ নিয়ে আসবেন, কে? মোল্লা শওকত আলী মাজাহির। সে হচ্ছে মসজিদের কি কথা বলে না, সেক্রেটারি। আপনাদের মসজিদের সেক্রেটারি কে? বড় মসজিদে হাসছেন আপনারা এতগুলো আলেম থাকতে। হ্যাঁ, আমি বললি খারাপ, আমি কেন বলছি? আমার চাকরি যাবার ভয় নাই। চাকরি যাবার ভয় আছে আমার? আমাকে তাড়াতে পারবেন? আমাকে যদি বলে হুজুর এইসব বক্তব্য দেবেন, গাড়ি রেডি হয়ে আছে, নামবো, পালিয়ে যাবো, পয়সা ফেক, তামাশা দে, আবার যেখানে আসবো এইটাই বলবো। তুই লিতে পারিস তা লিবি, না লিবি না, পরিষ্কার কথা। এ তো ভাগ্য ভালো, আব্দুল হাফিজ ভাইয়ের নেক নিয়ত, ওই জন্য ডেট পেয়ে গেছে। না, ডেট খালি নাই, বাস্তব কথা বলছি, ডেট খালি নাই, নেক নিয়ত, আর অনেক দিন আগে ডেট বুক করেছেন। আমার ভাই, আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, যাতে করে সে যেন হারাম হালাল বুঝতে পারেন। আজকে এতগুলো আলেম দোয়া করবে, আমি যতই দোয়া করি, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আপনাকে হালাল খাবার খেতে হবে, নারী হোক কিংবা পুরুষ হোক, হালাল খাবার। আপনি বোলপুরে যদি রেস্টুরেন্টে যান, আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা, কথা বলে না, জিজ্ঞেস করতে হবে। সকালবেলায় উঠে আপনার ঘরে জলসা শুনতে কুটুম এসছে, বিয়ায় এসছে, বিয়ান এসছে, তো বললে কালকে থেকে যাও বিয়ায়। সকালবেলায় গেছে ইলেম বাজারে মুরগির মাংস কিনবে, রাতের বেলায় জলসা শুনেছি ইয়াসিন ভাই বলে গেছে 1 কিলো ভালো মাংস দিয়ে জবাই করা, কিনছেন জবাই করা মাংস, টাকাটা আবার সুদের টাকা, সেই একই মালটারি। আমার আল্লাহ চাইলে পৃথিবীর শক্তিশালী ব্যক্তিকেও হাত পাতাতে পারে, পারে না? পারে না? যদি যাদের মনে হচ্ছে হবে না, তাদেরকে একটা দলিল দিয়ে যাচ্ছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী লাইভে এসে কাঁদছে, আমাকে ফাঁসি দিয়ে দাও। যে লোকটা আয়না ঘরে হাজার হাজার লোকের জানকে কতল করে দিয়েছে, সেই লোককে আল্লাহ রাস্তায় নিয়ে এসছে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তার হাতকে জীবনে ফিরিও না।